আছে মনে হচ্ছে। তুলো 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 তুলো, বড় মাছ আছে মনে হচ্ছে, বড় কাইন তো, তুলো তুলো। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অল লাইফ অফ সুন্দরবন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজও আমরা বেরিয়ে পড়েছি বড়শি দেওয়ার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন বড়শি সব নতুন যেগুলো ফিটিং করা হয়েছিল সেই বড়শিগুলো। আজকে বড়শি তো ফেলাবে নাকি? চার ধরাবে কি করে? কিছু গেছে করে ধরতে হবে না, শুধু চিংড়ি মাছ আর খরা মাছ ধরলে হয়ে যাবে। চলো দেখা যাক, যেটা পাবো সেটা দিয়েই লাগিয়ে ফেলে দেওয়া হবে। ঠিক আছে, চলো তাহলে দেরি না করে চলো চল বেরিয়ে যাই। ভাটাও হয়ে গেছে তাই না? হ্যাঁ, ভাটা হয়ে গেছে। চলো চলো। বাজি ভাই রেডি তো? হ্যাঁ, স্টার্ট ready, দিলাম। দাও, start দাও। জয় বাবা বিশ্বকর্মা। চলো। তো বন্ধুরা, কিন্তু ফাইনালি আমরা বেরিয়েই বললাম, দেখতেই তো পাচ্ছেন। আর আজকে জলের ষষ্ঠী, একদম জলের টান নেই, জল একদম স্বচ্ছ। আকাশও মেঘলা, প্রচুর বৃষ্টি হচ্ছিল সারাদিন। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা ঠিক জায়গায় পৌঁছে গেছি যেখান থেকে চাঁদ ধরবো। আর চাঁদ ধরার জন্য আমরা কিন্তু এই খয়রা জালটা ফেলবো, সেটা হচ্ছে ছাড়া দেবো, তাই না শোনা তো? হ্যাঁ, এই জালটা দেবো ছাড়া দিলে দেখা যাক কি হয়। এখন তো গন তো মরানি দিকে আছে, ষষ্ঠী সপ্তমী তো হতেই গেছে, দেখা যাক। তা নাহলে আবার ধরা দেবো। আর তো খেওলা জল তো আমাদের আছেই, তা ঠিক আছে। হ্যাঁ, জলটা না কমলে কিন্তু আর ফেলা ওই দেওয়া যাবে না, এখনো গাছের ভিতরে জল। হ্যাঁ, আমি তার লোকের তুলে দিই। মাঝি ভাই দাও, তাহলে ঘুরিয়ে দাও, ফেলো ফেলো। তুমি আজ তো ডান দিকে রাখো। ঠিক আছে, আমরা জালটা ফেলে নিই। আমি একটু হাত দিই, কারণ একা একা হচ্ছে না ওর কাছে। আমি একটু হাতে লাগাই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা যে ভাসনা জালটা ফেলেছিলাম এখানে, সেই জালটা এখন টানার সময় হয়ে গেছে। টানবো, কারণ এক কুলের গায়ে চিপে যাচ্ছে জালটা। দেখো কি বলো, মাছ আছে? ওই তো একটা কি মাছ, না ওটা ছোল নাকি? না না, ওটা গাছের একটা শুলো। টানো দেখি কি হচ্ছে। এই চারটা কিন্তু আমাদের বেলা বেলা ধরে রাখতে হবে, তাই না? তো বন্ধুরা, আমরা যে ভাসনা জালটা পেতেছিলাম তাতে তো কিছুই হয়নি। তা আবার আমরা এই জাল লগি পুঁতে এপার ওপার করে দিয়েছি, দেখা যায় ওখানে কি হচ্ছে। আর আমাদের এই যে দেবু ভাই, ও বলা হয়নি, আমাদের পরিচয় করে দেন, এসে আমাদেরই পাড়ার ছেলে, নাম হচ্ছে দেবু। তো ঠিক আছে, দেখা যাক। দেবু ভাই এখন খেওলা জাল নিয়ে নামছে, একটা খেও দিয়ে দেখুক, তারপরে যদি মাছ হয় তাহলে আমরাও নামবো। কি বলো সুশান্ত? হ্যাঁ, ব্যাগ একটা খেও দিয়ে আসুক, তারপর দেখা যাচ্ছে। নোংরা খুব না ভাই? বাইরের দিকে মাছ। সাবাস, জালও সেই জাল, জাল অনেক বড় না? মাথাতে পার্শে মাছের? খাড়ি কেটে দাও না, হ্যাঁ, ওই সাইডটা খাড়ি আছে একটু। যাক, তোলো, দেখো কি হচ্ছে। কি পড়েছে ভাই? একটা দাঁতনে মাছ, একটা চিংড়ি, একটা ফেসা। ওই নেটে পড়ে, ওই নেটে পড়ে। দেখা যাক। দাঁতনে মাছ তো, চিংড়ি মাছ পড়েছে তো। কিছু কিছু সুশান্ত, ব্যাগ নিয়ে আসো সুশান্ত। এই যে মাছ, বেরিয়ে গেল। এই পাঁচ মাছ চলে গেছে না সব? চিংড়ি, ভালো চিংড়ি তো। দাঁতনে মাছ কিন্তু দেখা যাচ্ছে এই যে জালে। দাঁতনে মাছটা দেখেছো তো?
চিংড়িও আছে তার সাথে একটা। জড়িয়ে গেছি আছে। ব্যাপারটা কি? তবে দাঁতনে মাছ কিন্তু দারুণ টেস্টি মাছ কিন্তু। সিঙ্গারটা কেমন? সিঙ্গার যেটা খেয়েছিলাম ওটা দারুণ তেল তেল হয়েছিল না? দাঁড়াও। তো বন্ধুরা, আমরা যে খয়রা জালটা পেতেছিলাম সেই খয়রা জালটা এখন তুলবো। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে আমরা কালকে গতদিন রাত্রেবেলা আমরা কিছু গুলে মাছ ধরে রেখেছিলাম, এই সেই গুলে। আর এই যে মাছ, তেরো মাছ, আর কিছু চার কেটেও রেখেছি ওখানে। আবার কিছু চার যদি কম পড়ে তাহলে আমরা জাল থেকে তুলে দেবো, তাই না সুশান্ত? তো জালে যেভাবে মাছ লাফাচ্ছে সেভাবে তো মাছ হওয়ার কথা। ঠিক আছে, তোলো দেখি। সব মাছ তো যাক, বসির চারটা হয়ে যাবে, তাই না বলো? বসির চারটা হয়ে যাবে না? আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমরা জালটা তুলে নিই, কতটা কি মাছ হয় আপনাদের ছাড়ানোর সময় দেখাচ্ছি। বন্ধুরা, আমাদের এই খয়রা জালে টোটাল মাছ হচ্ছে এই, আমাদের মাছের সাইজ গুলো দেখো, সেই লেভেলের সাইজ। এই লেভেল মানে আজকে যে কটা মাছ পড়েছে, চিংড়ি মাছ আর এই পার্শে মাছ আর এই কি বলে এগুলো রে, গাংচালা। তা সত্যি সে মাছগুলো অসাধারণ, সব সাইজের। চিংড়ি মাছের সাইজ। তো যা আছে আমাদের কিন্তু বসির চার হয়ে বেশি হয়ে যাবে, তাই না? হ্যাঁ, কিছু খাওয়ার মাছও হয়ে যাবে। হ্যাঁ, আমাদের খাবার আর আমাদের যে অনেকক্ষণ পরে আগে যে জালে মাছটা পেয়েছিলাম সেগুলো ওগুলো কাটা হয়ে গেছে না? হ্যাঁ, ওটা কেটে কাটা হয়ে গেছে। আমাদের টোটাল যা মাছ আছে তাতে আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের দেরি করে লাভ নেই, হ্যাঁ, চল তাহলে আমরা বসি গাঁথা শুরু করি। বসিটা গেঁথে ফেলতে হবে। আর তোমরা তাহলে বসিটা গাঁথো, আর আমি একা একা নৌকো নিয়ে বেশি চালিয়ে আমি সেই জায়গায় চলে যাই যেখানে গিয়ে বসি ফেলবো। হ্যাঁ ঠিক আছে, চলো। তো বন্ধুরা, পুরো বসি কিন্তু আমাদের টোটাল গাঁথা কমপ্লিট। দেখতেই তো পাচ্ছেন, কিছু আছে গুলে মাছ আর কিছু আছে সাদা চার। তবে যা চার হয়েছে আমাদের টোটাল বসি কমপ্লিট হয়ে গেছে গাঁথা। এখন শুধু ফেলবো, তবে যেখানে ফেলবো সেখানেই গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি। দেবু, হ্যাঁ, তাহলে ভাই এখান থেকে ফেলা যাক নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওখান থেকেই আমরা ঠিক আছে, ফেললাম তাহলে। মায়ের নাম নিয়ে ফেলে দাও। গুলে মাছের চাপ তো খুব সমস্যা, অসুবিধা হবে। খুব সমস্যা, প্রচন্ড জড়ায়। খাই পেয়ে গেছে না দেবু? আর একটু বাইরে যা। বন্ধুরা, আমাদের আরো বেশি নিয়ে যাস, অল্প কিছু বসে আছে। আমার কিছু বসে আছে, 25-30টার বসে আছে। আর বৃষ্টিও হচ্ছে, পুরো তো ভিজে গেছি। তুমি তো ছাতা মুড়ি দিয়ে বসে আছো, তুমি তো কিছু করে বুঝতে বৃষ্টি পারছো না। না, আমার তো এই ক্যামেরা ফ্যামেরা ধরার জন্য লাইট ফাইট রয়েছে। হ্যাঁ, আর ছাতাটা কত কাজে দিচ্ছে জানো? ঠিক পজিশন মতো খাওয়াটাও পড়েছে। এখন কি, এখনো কিন্তু একটা কাজ বাকি আছে আমাদের, রান্না বান্না খাওয়া। কি বলো দেখো, এখনো রান্না বান্না করতে হবে। রাত 9টা তো বেজে গেছে। আসি বড় বড় পার্শে আর তেরো মাছ মাঝি ভাই কি ঠান্ডা করে একদম একটা ঝাল হবে। মাঝি ভাই কি ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডা মাঝে মাঝে গা গরম হয়ে আসছে। গরম হয়ে গেছে। নদীতে আমরা আসলেই বৃষ্টি হবে, কিছু ওখানে নদীতে আসলেই বৃষ্টি হবে। আর মাঝি ভাই ওদিকে ওই যে ভিজে গেছে, পুরো ভিজে ভিজে মাঝি দিচ্ছে। এবার বসি টানা হবে কিন্তু রাত তখন 2:30-3টের দিকে বসি টানা পড়বে, তাই তো দেবো? 2:30-3টের দিকে এরকম সময় বসি টানতে হবে রাত। তো আজকে রাত্রে তো ঘুম হবে না মনে হচ্ছে। না, আমাদের আজকে আর ঘুম নেই। তো বসে বসে হাসুদ ফেলবো কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, রান্না বান্না করে খেয়ে দিয়ে এবার হাসুদ ফেলবো। এখানে ভালো ভালো মাছ হয় কিন্তু, এখানে ট্যাংরা মাছ হয় প্রচুর। দেখবো 3টে বসি আছে, 2-3টে আছে তাই না? আর 3টে বসি আছে। একদম মাল নামে চলে যাক না গো। বর্ষায় ভিজে ভিজে বর্ষায় ভিজে এত কষ্ট করে। এত কষ্ট করে দেখো মা, মুখ তুলে একটু তাকাও।
বুড়িমা দেখো মাছ ফাছ দিও। তো বন্ধুরা, আমরা কিন্তু বসি ফেলানোর পরেই কিন্তু আমরা এই ভাত বসিয়ে দিয়েছি, এই যে গাবলার ভিতরে আছে। আর এই হচ্ছে আমাদের মাছ, খাওয়ার মাছ। এগুলো তো সব পার্শে মাছ তো? হ্যাঁ, কি হবে, পার্শে মাছের ঝোল আর পার্শে মাছ ভাজা, তাই তো? আর তবে একটা জিনিস প্রচন্ড সমস্যা হয়ে যাচ্ছে কি, যে আমাদের এই বৃষ্টির কারণে যেহেতুটা আমাদের উপরে তাঁবু টানিয়ে নিতে হয়েছে, কিন্তু তাঁবুটা খুব অল্প জায়গা হয়েছে, বাইরে প্রচন্ড বৃষ্টিও হচ্ছে। যাই হোক, তো আজকে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে, তাই না? বলো সত্যি, আজকে এখনো এত মাছ রয়ে গেছে। সত্যি যে মাছ এখনো এত মাছ রয়ে যাবে ভাবতে পারিনি। পার্শে মাছ, আর এই যে তেরো মাছের সাইজ গুলো দেখো, চাপড়া চিংড়িগুলো খুব দারুণ সাইজ, লেভেলের সাইজ। ভাই কাটতে কত বাকি? আমার তো কিন্তু প্রায় হয়ে গেছে ভাত কাটতে, আমার ঠিক আছে। তো বন্ধুরা, একদিকে কিন্তু মাছ ভাজা চলছে, আর একদিকে মাছ কাটা চলছে। আজকে কিন্তু সেরকমই খাওয়া দাওয়া হবে, কি বলো? একদম। তবে এত মাছ তো খেয়ে পারা যাবে না, এই মাছগুলো কি করা হবে? ওই কেটে দিচ্ছি, লবণ দিয়ে রাখা হবে, নুন হলুদ মাখিয়ে, যদি সকাল পর্যন্ত টেকে। সকালে ভালো জল থাকবে, নাহলে যদি ভালো না থাকে তাহলে গাঙিয়ে দিতে পাশাপাশি সাইজগুলো দারুণ সাইজ। খাওয়া দাওয়াটা আজকে জমে যাবে, আজকে খাওয়া দাওয়া ফুল জমে যাবে। শ্রীকান্ত, ওই গরম গরম তোলো, দেবো ভাই তোলো, একদম গরম গরম পাশে। আর পাশের সাইজগুলো সেই সাইজ একদম। আবার আর এদিকে চলছে ভাজা। আমি একটু খাই, দেখেও লোভ লাগছে। দেবু, হ্যাঁ, ভালো ভাই, রান্না কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে, সত্যি অসাধারণ রান্না। শ্রীকান্ত, দারুণ রান্না হয়েছে। যাক, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, 12টা তো বাজে রাত। খুব খিদে পেয়েছে। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে ঠিক সে বসি টানার সময়, ঠিক না? তবে বন্ধুরা, এখন সময় বলতে রাত 2টো বাজে, আর আমাদের ঠিক বসি টানার সময় হয়ে গেছে। আর সুশান্ত বসির ছোল দড়িটাই টানছে, তারপর থেকেই আমি বসি টানা শুরু করব। তা দেখতে থাকুন কি মাছ পাচ্ছি। মাছ আছে, তোলো তোলো দেখি কি মাছ। ট্যাংরা মাছ, বড় সাইজের। একটু সাইজের ট্যাংরা। সুশান্ত, মাছ আছে, মাছ আছে মনে হচ্ছে। তোলো 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 তোলো, বড় মাছ আছে মনে হচ্ছে। এই টেনে যাচ্ছে। তোলো তোলো আস্তে আস্তে করে। কান মাছ, বড় কান মাছ। এই খুচুনটা না, সাবাস, জিও রাজা, জিও। এবার ডাকছে দেখো, সাবাস সাবাস সাবাস। ধরতে গেলে সমস্যা হয় খুব। দেখো আস্তে আস্তে, সাবধানে। সাইজ। জিও জিও, হবে হবে, মাছ হবে। জিও রাজা। সুশান্ত, আরেকটা আছে মনে মাছ হচ্ছে। আছে, এই তো মাছ আছে, কান মাছ। কান মাছ। এটা ক্যাটফিশ। চলো তোলো 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 তোলো।
সাবাস। এটা একটা ছোট যাচ্ছে। দাও সোজা চলে যাও। মাছটা কি করছে? কি টানছে? মাছ হচ্ছে? এটা কান মাছ। তুলো 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 তুলো, জলদি তুলো। সাবাস। এটা একটু ছোট তাই না? ছোট থেকেই বড় হবে। কিন্তু কোথায় ঢুকেছে? বৃষ্টিও আসছে, বৃষ্টি মানে এবার মেঘ জোর ডাকছে। বৃষ্টি আসবে। এরা দুটোর সময় যদি আবার ভিজে দেওয়া হয়। ওই বড় কাইন তো, তুলো তুলো। শাবাশ মেরে লাল। বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রচন্ড বৃষ্টির ভিতরে শাবাশ। এত কষ্ট করছি বর্ষার মধ্যে, এরকম বড় বড় কাহিন না হলে মজা হবে। দেখাবো মাছগুলো তোলার সময় এখন ঠিক প্রচন্ড হারে বর্ষা। বর্ষায় ক্যামেরা ধরতে পারছি না। ভিজে সবচেয়ে তো বন্ধুরা, আজ শুধু ওয়েদারে ভাবটা দেখুন। ওয়েদার সারা রাত ধরে সেই বৃষ্টি দুটোর থেকে যখন বসি টানা শুরু করলাম সেখান থেকে পুরো ভেজা। ভিজে তো সবাই ঠান্ডা লেগে গেছে, এই যে ভিজে গেঞ্জি এই যে খুলে রেখেছি। আর সারা রাতের যে কষ্টের ফল, সেই সারা রাতের কষ্টের ফলটা দেখাচ্ছি। এই যে ট্যাংরা মাছ তুলছি, সারা রাত যা কষ্ট করেছি বৃষ্টিতে ভিজে, আর এইটাই হচ্ছে ফল। বড় কান মাছ। কান মাছ থেকে শুরু করলো, কান মাছ। ছোট, এখনো জ্যান্ত লাফাচ্ছে। টাটকা জিনিস। আর একটা হচ্ছে এই, দেখতেই তো পাচ্ছেন সাইজ আস্তে। আর সব থেকে যে বড়টা, এই হচ্ছে আমাদের সব থেকে বড়। শাবাশ, জমে যাবে। যাও, আর একটা কোথায় গেল? পাঁচটা তো একটা। এই যে একটা। রাত্রে যা প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, ওই বৃষ্টির কারণে আমরা ঠিক ক্যামেরাটা করতে পারিনি। এ তো ভাই তো পুরো ভিজে। যাই হোক, আমার একটা শুকনো গেঞ্জি ছিল, তাও পরে নিয়েছি। ঠান্ডা তো এখন প্রচুর প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা, প্রচুর। তো বন্ধুরা, বুঝতেই পারছেন বৃষ্টি হচ্ছে আর ঠান্ডাও লেগে গেছে, আমাদের বাড়ি যেতে হবে। সবারই প্রতিপত্তিকে ঠান্ডা লাগছে না। তা ভিডিওটা আর বেশি বড় করলাম না। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে জানাবেন ভিডিওটা কেমন হলো। ততক্ষণের জন্য দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিও। ততদিন সবাইকে জানাই টাটা। টাটা।